পুলিশ বিভাগের এসআই পরীক্ষা ফের অনুষ্ঠিত হলো আজ। শহরে করিমগঞ্জ কলেজ, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয় ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার সেন্টার ছিল। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল যাতে সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়। প্রতিটি পরীক্ষা কেন্দ্র চষে বেড়ান করিমগঞ্জের পুলিশ সুপার মায়াঙ্ক কুমার। পরীক্ষা কেন্দ্রের সামনে ব্যারিকেডও দেওয়া হয়েছিল যাতে অচেনা কেউ প্রবেশ করতে পারে না। পুলিশ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। উল্লেখ্য, বিগত এসআই পরীক্ষায় বৃহৎ কেলেঙ্কারি হওয়ায় এবার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। করিমগঞ্জ জেলার কমন সার্ভিস অপারেটর সংস্থা, বিশেষ করে ভিলেজ লেভেল এন্টারপ্রিনার অ্যাসোসিয়েশন করিমগঞ্জে আজ বার্ষিক সাধারণ সভা আয়োজন করল। সভা আয়োজন হয় শহরের শিলচরস্থ মঙ্গলদ্বীপ ভবনে। সংগঠনের সদস্যপদ নবীকরণ, সার্কেল ভিত্তিক উপসমিতি গঠন, কাজকর্মের গতিবেগ ও আয় বাড়ানো, সংগঠনের উন্নতিকরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করা হয়। পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। আমরা অ্যাসোসিয়েশনটা বানাইছিলাম 2018 ডিসেম্বর। তখন মাত্র 3 সময় বিভিন্ন জায়গা থেকে পার্সোনাল আমরা ইনফ্লুয়েন্স কম করিয়া আনাইছিলাম। তখন আমরা একটা কমিটি গঠন করছিলাম। গঠন করিয়া তখন দায়িত্ব দেওয়া হয়েছিল রেজিস্ট্রেশন করা। 2019 ফেব্রুয়ারি থেকে আমরা ঘোরাঘুরি শুরু করেছি করতে করতে 2019 অক্টোবরে গিয়ে এটা ফাইনাল রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা জানলাম স্যার আজকের দিনে আচ্ছা ঠিক আছে, আমার ওইটা প্রপোজালটা আমি আমার যে মানে যিনি আছেন আমি প্রপোজালটা করে দিব। যে কথা বলার ছিল যে আমাদের সিএসসিতে যে সার্ভিসগুলো আছে, ইনকাম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই কাজগুলো আমাদের মানে ডেইলি অন্তত 3-4টা কাস্টমার আসে, কিন্তু আমরা দিতে পারি না, সার্ভিস নেই, এর জন্য দিতে পারি না। আমরা যদি এগুলো দিতে পারি, আমাদের সিএসসিতে 4-5টা সার্ভিস অনেক বেশি দরকার নেই, বাট কাস্ট সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এগুলো যদি আমরা দিনে 5টা করি আজকে আমরা অবগত হয়েছি ভিলেজ লেভেল এন্টারপ্রিনার আপনারা একটা সভা আয়োজন করেছেন। কী উদ্দেশ্যে সভাটা আয়োজন করেছেন? আমাদের এই সভা আজকে মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অ্যাসোসিয়েশনের আজকে বার্ষিক সম্মেলন, ঠিক আছে। এইখানে আমরা আগে একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি ছিল, এখন আমরা আবার সার্কেল ওয়াইজ একটা কমিটি নতুন করে গঠন করছি। সেখানে আমরা আমাদের যে ডেলিরা আছে, নানা সমস্যায় জর্জরিত আছে, ওরা যে কাজকর্ম করছেন ঠিকমতো। জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে 1 সপ্তাহব্যাপী প্রতিবাদ কার্যসূচি পালন করার সিদ্ধান্ত নিল এআরডিএস ও করিমগঞ্জ জেলা কমিটি। এর পরিপ্রেক্ষিতে ইউনিটের পক্ষে বেতাইলে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কার্যক্রমে সংগঠনের সভাপতি, সম্পাদিকা প্রমুখ সামিল ছিলেন। শিক্ষা ব্যবসায়ীকরণ, বাণিজ্যিকরণের নীলনকশা তৈরি করা হচ্ছে, এতে পড়ুয়া নানাবিধ সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন সংগঠনের কর্মকর্তারা। শিক্ষার ব্যবসায়ীকরণের মূল নকশা জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে। শিক্ষার ব্যবসায়ীকরণের মূল নকশা জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে। জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, এডিএসও জিন্দাবাদ। আমরা
ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও বেতাইল ইউনিটের পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে আমাদের অল ওভার ইন্ডিয়াতে সপ্তাহব্যাপী একটি প্রতিবাদ দিবসের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। তারই প্রতিবাদ কার্যসূচি হিসাবে আমরা করিমগঞ্জ জেলার বেতাইল ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ সাব্যস্ত করছি যে এই যে ছাত্র স্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি এটাকে সুস্থ গরিবদের দুঃখ দেখলে সদা তার প্রাণ কাঁদে, সামর্থ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেন, সামাজিক কাজকর্মের মধ্যে জীবন অতিবাহিত করতে আনন্দ পান। এরকম ব্যক্তিত্ব রয়েছেন করিমগঞ্জের পবিত্র রঞ্জন রায়। এক অসহায় পরিবারকে সাহায্যার্থে এগিয়ে এলেন তিনি। গত 9 মাস ধরে দক্ষিণ মাইজগ্রাম এলাকার জনৈক ব্যক্তি অসুস্থতার জন্য চলাফেরা করতে খানিকটা বাধাপ্রাপ্ত হচ্ছেন। খবর পেয়ে অসহায় পরিবারদের পাশে দাঁড়ান তিনি। ঔষধপত্রের জন্য অর্থ তুলে দেন তিনি। আগামীতে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বস্ত করেন তিনি। লেখক সম্মাননা পেলেন প্রতিমরাজ ভট্টাচার্য। সম্প্রতি রবিবারে সাহিত্য আড্ডা আয়োজিত এক বিশেষ কার্যক্রমে তাকে সম্মান প্রদান করা হয়। বর্তমানে তার লেখনীতে তিনি অনেক সুনাম অর্জন করতে সক্ষম হচ্ছেন।